মেসি তুমি ফুটবল জাদুঘর, এটা বিশ্ব জানে। তোমার পায়ের ছন্দ ম্যাজিক খেলা সবার মনে প্রাণে শান্তি আনে। তুমি যখন অ্যাটাক করো বিপক্ষ দল থাকে চাপে, আর নেইমারের কথা কি বলবো, ও তো তোমার নাম শুনলেই কাঁপে। তুমি যখন খেলতে নামো মাঠে ছড়া আলো, নেইমারের চেয়ে তোমার খেলা হাজার গুণে ভালো। তুমি বিশ্বকে উপহার দিয়েছো মহামূল্যবান বিশ্বকাপ, আর নেইমার বিশ্বকে উপহার দিয়েছো অভিনর 7 আপ। জানি না নেইমার 7 আপে কি মজা পাইছে। 2026 আবার 7 আপ খাইছে। 7 আপ খাওয়া নেইমার ছাড়বো না, বিশ্বকাপও কখনো পাইবো না। কি রাগ করলা করো, কি আর তাতে আসে? তোমাদের 7 আপ খাওয়ার গল্পে সারা বিশ্ব এখন আসে। রাগ করো না ব্রাজিল, সত্যি কথা বলেছি। কবে যে আবার বিশ্বকাপ পাইবা তা আমরা সবাই জেনে গিয়েছি। আমার কাছে আরো মনে হইতেছে ওরা যত আগাইতেছে আরো ভালো খেলতেছে, আর আগের খেলা থেকে আজকের খেলাটা আরো বেস্ট ছিল। যখন ওরা এক এক গোল দিচ্ছিল তখন আমরা নার্ভাস ছিলাম না, আশাবাদী ছিলাম যে আর্জেন্টিনাই জিতবে। ব্রাজিলরা তো কি করবে, মানে আমাদের বিপক্ষে যারাই দাঁড়ায় ওদের সাপোর্টার হয়ে যায়, কারণ ওরা যতজনকে সাথে খেলছে আমরা কারোর বিপক্ষে ছিলাম না, আমরা ওদের সাপোর্টারই ছিলাম, কারণ আমরা চাইছিলাম আর্জেন্টিনার ব্রাজিল একটা খেলা হোক। একজন এসে বলে যে তুমি যা চাইবা তোমার ডবল 7 লোকরে দেওয়া হইব। এখন ও মনে মনে চিন্তা করে যে আমি যদি একটা বাড়ি চাই ওরা তো ডবল 2টা বাড়ি দিয়ে দেবো। তখন ও বলে যে এক কাজ করো, তুমি আমার একটা হাত কেটে ফেলাও। এটা মানে প্রতিবেশী 2টা হাত কেটে যাবো। ডাবল মানে ট্রিপলের থেকেও ট্রিপল, অনেক বেশি দুর্দান্ত খেলে ভাই। মেসি, আলভারেজ, মার্টিনেজ, রোমেরো সবাই এত ভালো খেলে, মানে খেলার প্রতি ফিদা। আলভারেজের গোল অস্থির ওর গোল, মানে টিসিতে দেখছি তো ছাতার কারণে গোলের এক্সাইটমেন্টটা পুরোপুরি নিতে পারি, বাট নেক্সট টাইম যখন দেখছি তখন তো তখন বুঝে মানে আর্জেন্টিনা তো জিতবো আমরা জানি। ইনশাল্লাহ আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিবে এবারও। দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, কারণ সবগুলো প্লেয়ার খুব ভালো খেলে, বিশেষ করে ফার্নান্ডেজ, তারপরে রোমেরো, তারপরে আলভারেজ তো আছে। ব্রাজিলরা মানে মির্জাফর, ওরা খেলা বুঝে আর না বুঝে, মানে আর্জেন্টিনা নাকি ফিফারে কিনা নিছে, এটা হইলো? ট্রোল করার কিছু নাই, কারণ আমরা খেলা দেখে খেলার প্রতি মুগ্ধ হয়ে আমরা সাপোর্ট করি। আর ব্রাজিল কেন সাপোর্ট করে আই ডোন্ট নো। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং টিভিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। অফ কোর্স আই এম এ ব্রাজিলিয়ান ফ্যান, সো এই জায়গা থেকে ডেফিনেটলি আমি আর্জেন্টিনার বিপক্ষে যেই টিমটাই থাকবে তাকে সাপোর্ট করবো, কারণ দিন শেষে মানে আমরা তো অবশ্যই আর্জেন্টিনা হার চাই। আপনারা কতদিন হতাশ হবেন আপনারা? মানে হতাশার চাইতে আমার কাছে আসলে খুবই বেদনাদায়ক আর্জেন্টিনার জন্য। এই কারণ দিন শেষে তাদের মধ্যে আসলে কলঙ্কটা লেগেই আছে। তাদের আসলে জন্মটাই কলঙ্কের মাধ্যমে। আপনারা দেখবেন শুরু থেকে তাদের উপর হাত দিয়ে গোল দেওয়া, পেনাল্টি দিয়ে জিতা, এরপর ফিফার যেই তাদের প্রতি একটা মানে পেলে গোলকিপারের হাত থেকে বল কেড়ে নিয়ে গোল দেয়, ইউটিউবে দেখেন কি অবস্থা। আপনি দেখেছেন, মানে তারা আসলে খুব সূক্ষ্মভাবে একটা প্লেয়ারকে মাঠ থেকে তাড়িয়ে দিল। মানে এমনটা কেন? মানে আপনার সুইজারল্যান্ডের মতো টিমের সাথে জিততে এত কষ্ট যে তাড়িয়ে দিতে হবে? এটা উনি ফুটবল কিছু বোঝে না, ব্রাজিলের ফ্যানদের এই অবস্থা। এটা ম্যাচ আপনার লেসান্দ্রো পারেদেজ খেলে হলুদ কার্ড দিছিল, এটা রিভিউ দিয়ে ওটা ব্যাকআপ করে ওনাকে হলুদ কার্ড দিতে, প্রথমে একটা হলুদ কার্ড খেয়েছিল। এটা খুব ইজিলি বোঝা যায়। এটা কিছু বলে না, শকুনের দোয়ায় কিছু হয় না, শকুনের দোয়ায় না। আসলে মানে আমরা আশা করছিলাম এইবারের খেলাটা নিয়ে, কিন্তু আসলে সেই আশাটা ফিফার যে স্ক্রিপ্টেড গেম এটির কারণে আসলে আমরা সেই আনন্দটা পেলাম না। তাই মনে হয়? হ্যাঁ অবশ্যই তারা পাইবে না, কখনো পাইবো না, এরা পাবে না, আপনারা পাইবেন না, কখনো আপনারা আর কখনো পাইবেন না। আমরা আবার নিব 2026-এ আবার কাপ নিব। আসিয়া থাকবো না কেন, হয়তো আমগো দলটা বাদ করেছে, আর্জেন্টিনা আছে, তা আর্জেন্টিনা খেলবো ফাইনাল। ছোট ভাইরে নিয়ে আইছি, ছোট ভাই আর্জেন্টিনা মেসির বিগ ফ্যান, ব্রাজিল সাপোর্ট করলো কি আমরা জয় পেয়ে খুবই আনন্দিত। আমরা আশা ছিলাম আগেই 3-1 গোলে জিতবো আমরা ফাইনাল, এবারও ইনশাল্লাহ 2022 সালের মতন এবারও ফাইনাল খেলবো। ফাইনালে বিশ্বকাপ নিয়ে নেবে আর্জেন্টিনা। ইংল্যান্ডের সাথে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ উপভোগ করবো আমরা। ইংল্যান্ডে আমাদের মেসি পুরা ফর্ম আছে, আজকেও ভালো খেলছে খুব, এবং আমাদের গোলটিও খুব ভালো দিয়েছে। আমরা আশাবাদী এবারও ফাইনাল খেলবো, ফ্রান্সের সাথে এবারও দেখা হচ্ছে ফাইনাল ইনশাল্লাহ।